কিন্তু তোর বাবা কৃষ্ণর বাবাকে বলেছে তোর বিয়ে আমরা অন্য জায়গায় ঠিক করে দিয়েছি। কি? বাবা এই কথা কেন বললো? আমি কৃষ্ণকেই বিয়ে করব। আমি সেটা জানার জন্যই তোর কাছে এলাম। তুই যদি কোনোভাবে শেখরকে ভালোবাসিস তাহলে আমাকে বলে দে। তবে আমি কৃষ্ণ আর কৃষ্ণর বাবার সঙ্গে কথা বলবো না। আমি শেখরকে একটুও ভালোবাসি না। তুমি কৃষ্ণর সঙ্গে এক্ষুনি কথা বলো, আমি ওকেই বিয়ে করব। একদম ঠিক বলছিস তো? তাহলে কিন্তু আমি কথা বলবো। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। আমি পায়েলের কাছে কিছুতেই হেরে যেতে চাই না। শুধুমাত্র পায়েলকে হারানোর জন্য তুই কৃষ্ণকে বিয়ে করবি? তা ঠিক না। আসলে শেখরের থেকেও অনেক বেশি বড়লোক কৃষ্ণ, সেই জন্য। আমারও তো সেই কারণেই কৃষ্ণকে বেশি পছন্দ। ঠিক আছে, আমি এক্ষুনি ওর বাবাকে ফোন করছি। তুমি কৃষ্ণর বাবাকে ফোন করো, আর আমি পায়েলকে ফোন করছি। তুই কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মা, আমি একটু টিয়াদের বাড়িতে যাচ্ছি। কেন? কি দরকার আছে ওদের বাড়িতে? ও আমাকে এক্ষুনি ফোন করে ডাকলো, বললো খুব জরুরি দরকার আছে। ওর দরকার থাকলে ও তোর কাছে আসবে, তুই ওর কাছে যাবি কেন? তুই কি ওর দাসী? তুমি কি আমাকে কিছু বলার জন্য এখানে এসেছিলে? অমনি কথা ঘোরানোর চেষ্টা করছিস? তুই কি জানিস টিয়ার সঙ্গে শেখরের বিয়ে ফাইনাল হয়ে গেছে? শেখরের সঙ্গে টিয়ার বিয়ে হচ্ছে? তুমি কি করে জানলে? শেখর নিজে তোর বাপিকে বলেছে। এখন বুঝতে পারছিস তো? টিয়া ইচ্ছে করে তোর আর কৃষ্ণ সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা মা, আমি তো টিয়ার কাছে যাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করব ও কেন এটা করছে। তার কোনো দরকার নেই, তুই মোটেও যাবি না ওর কাছে। বরং ওকে এখানে ডাক, আমরা ওর সঙ্গে কথা বলবো। আমরা ওর কাছে জানতে চাই তুই যে এতদিন ধরে ও সাহায্য করলি তার কি প্রতিদান দিচ্ছে ও। আমি তো ওর কাছে কিছু পাওয়ার জন্য সাহায্য করিনি, ও আমার বন্ধু বলে সাহায্য করেছি। আমরা তো সেই জন্যই ওকে সাহায্য করার জন্য তোকে কোনোদিনও আটকাইনি। কিন্তু ও তোর সঙ্গে এরকম শত্রুর মতন ব্যবহার কেন করছে সেটা তো আমাদেরকে জানতেই হবে। তুই এক্ষুনি টিয়াকে ফোন করে এখানে ডাক। ঠিক আছে, ডাকছি। ফোন করেছিলে মা? ওরা কি বললো? আর চিন্তা করার কোনো দরকার নেই, কৃষ্ণ তোকেই বিয়ে করবে। আর বাবা যে ওদেরকে বলে দিয়েছিল আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে, সেটা আমি ওদেরকে বললাম কৃষ্ণ বিয়ের জন্য না করে দিয়েছিল, সেই জন্য রাগে তোর বাবা এই কথা বলেছে। সত্যি মা, তোমার বুদ্ধি আছে। কিন্তু কৃষ্ণ তোর সঙ্গে একবার দেখা করতে চায়। আমার কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে কৃষ্ণ হয়তো তোকে বিয়ে করবে না, ও অন্য কিছু প্ল্যান করছে। এবার সবকিছু জেনে শুনে কৃষ্ণ আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। এরপরেও যদি কোনো নাটক করে, আমাকে বিয়ে না করে, তাহলে আমি ওকে ছেড়ে দেবো নাকি? প্রতারণার দায়ে পুলিশে ধরিয়ে দেবো ওকে। কৃষ্ণ আমার সঙ্গে কবে দেখা করবে সেই সব কিছু তো বললো না, পরে বলবে। ঠিক আছে, যেদিনই বলুক না কেন আমি অবশ্যই যাব। আর এখন আমি একটু পায়েলদের বাড়িতে যাচ্ছি। এখন আবার পায়েলদের বাড়িতে যাবি কেন? ওর নাকি শরীর খারাপ করছে, সেই জন্য আসতে পারবে না, তাই আমি নিজে গিয়ে খুশির খবরটা দিয়ে আসি ওকে। শরীর খারাপ? হঠাৎ শরীর খারাপ কেন? তা আমি কি করে জানবো? আমিও কি শুধুমাত্র নিজের মেয়ের খুশির জন্য ওই মেয়েটার সঙ্গে অন্যায় করছি? কি বাবা, আমার কথা মিলল তো? এবার বুঝতে পারছো তো? টিয়া শুধুমাত্র টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করতে চায়। মোটেও না। তুই টিয়াকে বিয়ে করবি না বলেছিলিস, সেই জন্য শরৎ রেগে গেছে। আর সেই কারণেই শরৎ আমাকে বললো ও টিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়েছে। আমি শুধুমাত্র পায়েলকে ভালোবাসি বলে টিয়ার সঙ্গে এরকম ব্যবহার করছি তা নয়। টিয়া আমার জন্য একটা ছেলেকে কষ্ট দিচ্ছে। টিয়ার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আমি তার সঙ্গে কথা বলে এসেছি। তাই আমি এটা মানতে পারলাম না যে শরৎ কাকু মিথ্যে কথা বলছে। টিয়ার তার মানে সত্যিই বিয়ে ঠিক হয়ে গেছিল? তুই জানিস? হ্যাঁ বাবা, আর ওই ছেলেটা সত্যিই টিয়াকে ভালোবাসে। তাহলে তুই সবকিছু জেনে শুনে কেন টিয়াকে বিয়ে করতে চাইছিস? তুই যখন জেনেই গেছিস টিয়া তোকে না তোর সম্পত্তিকে ভালোবাসে,
তখন সবকিছু জেনে শুনে ওইরকম একটা মেয়েকে তোর তো বিয়ে করা উচিতই না। উচিত না বলেই তো আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু যে মেয়েটা কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র আমাকে ভালোবাসে, সে যে নিজে মুখে আমাকে বলেছে টিয়াকে বিয়ে করতে। শুধুমাত্র সেই বলেছে বলে তুই টিয়াকে বিয়ে করবি? টিয়া ইচ্ছে করে এগুলো করেছে বাবা, তাই আমি ওকে এত সহজে ছেড়ে দেব না। তার মানে তুই টিয়াকে বিয়ে করবি না? বিয়ে তো আমি অবশ্যই করব, কারণ আমি শুধু টিয়াকে না, পায়েলকেও বোঝাতে চাই ও যেটা আমাকে করতে বলেছে সেটা ভুল বলেছে। মা, টিয়া আসবে বলেছে। ও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসুক, ওর সাথে অনেক বোঝাপড়া আছে আমাদের। তোমরা কি টিয়াকে বকাবকি করবে নাকি? তাহলে কিন্তু আমি ওকে আসতে বারণ করে দেব। টিয়াকে কেউ বকাবকি করবে না, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। আর আমি যখন ওর সঙ্গে কথা বলবো তুই এখানে আসবি না। বাপি, টিয়া আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকেও ভালোবাসি। তোমরা প্লিজ ওকে কষ্ট দিয়ে কথা বলো না। ঠিক আছে, বলবো না, তুই ঘরে যা। যাচ্ছি, কিন্তু তোমরা প্লিজ টিয়াকে সেরকম কোনো কথা বলো না, তাহলে কিন্তু ও আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখবে না।